আপনারা সকলে অবগত আছেন যে আজকে দুপুরবেলা হচ্ছে একটা ব্যালট পেপার সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। ব্যালট পেপারটা এরকম ছিল যে আমার ব্যালট নাম্বার এবং পদ নাম্বার ঠিক রেখে হচ্ছে একজন ভুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়, সে হচ্ছে নিজের নাম এবং তার পরিচয় দিচ্ছে আইন বিভাগ এবং ডক্টর শহীদুল হল এই কিয়াতে সে হচ্ছে নারায়ণগঞ্জে হচ্ছে বিভিন্ন মহল থেকে চাঁদা দাবি করছে। এরকমভাবে চাঁদা দাবি করছে যে আমি আমার হচ্ছে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার টাকার শর্ট, আপনারা কিছু টাকা দেন, আমরা হচ্ছে প্রচারণা চালাবো, এই বলে তিনি বিভিন্ন মহল থেকে টাকা নিয়েছে, এরকম একটা অভিযোগ এসেছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি আমার বন্ধুদের কাছ থেকে জানতে পারি, তারা আমাকে জানায় অভিযোগটা, এবং এর প্রেক্ষিতে হচ্ছে আমি পুরো বিষয়টা তদন্ত করে যতটুকু জানতে পারি যে ওনাকে আমি স্পেসিফিক প্রশ্ন জিজ্ঞাসা করি যে ভাই আপনি যে কাজটা করছেন, যে আপনি ব্যালট এবং ছবি এইগুলো সব চেঞ্জ করে ব্যালট নাম্বার ঠিক রেখে ছবি চেঞ্জ করে যে আপনি কাজটা করছেন, এটা কেন করছেন? উনি বলে ভাই আমার ভুল হয়ে গেছে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়টা দিয়েছেন আসলে কি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? আপনি যেহেতু 15 সেশনের বেয়াদবি না নিলে আমি জুনিয়র হিসেবে আপনাকে জিজ্ঞাসা করতে, আপনি একটু বলেন। দেন উনি বলে যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি 2015 সালে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হই এবং আমাকে পরবর্তীতে ছাত্রলীগ কর্তৃক নির্যাতন করা হয় এবং পরবর্তী আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহিষ্কার করা হয়। আমি তারপর জিজ্ঞেস করি ভাই ঠিক আছে আমি মানলাম আপনার সকল কথা সত্য মেনে নিচ্ছি, সমস্যা নেই। এবার জিজ্ঞেস করেন আপনার হল কোনটা? উনি বলে ভাই ডক্টর শহীদুল হল। আমি হাস্যকর একটা বিষয় লাগলো যে আইন বিভাগের হয় ডক্টর শহীদুল হল, যেটা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পসিবল না। তারপর ওনাকে জিজ্ঞেস করেন ভাই আইন বিভাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল হলের শিক্ষার্থী হবেন, এটা কখনো পসিবল না, আপনি নিশ্চয়ই হল পাড়াইছেন, একটু মনে করেন। উনি তারপর ভাই হ্যাঁ আমি হল পাড়াই ছিলাম, আমাকে পরবর্তীতে টিচার ট্রান্সফার করে হচ্ছে শহীদুল হলে পাঠিয়ে দিয়েছে। আমি বললাম ভাই টিচারও ট্রান্সফার করতে পারে, এমনটা হয়? তারপর ওনাকে বললাম যে ভাই ঠিক আছে আপনি যেহেতু এমনটা করছেন, এটা কেন করছেন এটা আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি একটু আসেন, সমস্যা নাই, আমি আপনার সাথে বসে কথা বলি। দেন উনি হচ্ছে আমাদের হলে আসার এক পর্যায়ে হচ্ছে উনি ঢুকার সাথে সাথে একটা ফোন কানে নেয়, ফোন কানে এরকম বলে যে আমি যে নাহিদ ভাইয়ের সাথে কথা বললাম, নাহিদ ভাই আমাকে এরকম বলছে যে এটা মিডিয়ার সামনে না আনতে, এবং উনি আরেকটা পরিচয় দিচ্ছে উনি নাকি ঢাকা উত্তরের হচ্ছে কি এনসিপির কোন সংগঠনের জানি কোন পদে আছে, এরকম একটা পরিচয় দিয়েছিল, আমার ঠিক মনে নেই। তা উনি বললো নাহিদ ভাইয়ের সাথে কথা হয়েছে, নাহিদ ভাই বলছে যে এটা মিডিয়ার সামনে না আনতে, আমার একটু সম্মানের বিষয় আছে, এই যে না আনতে। আচ্ছা ঠিক আছে বলছি যে নাহিদ ভাই, এখন আমি হাস্যকর যে নাহিদ ভাই আমার ক্যাম্পাসে, উনি ডিরেক্ট আমাকে ফোন দিয়েছে এরকম কিছু হয়। তা আমি জিজ্ঞাসা নাহিদ ভাইকে ফোন দিয়েছেন নাম্বারটা দেখান, উনি বলেন না নাম্বারটা আমার কাছে নাই, অন্য ফোন দিয়েছি। এরপর বলে যে না আমি একজন অ্যাডভোকেট, নাহিদ ভাই অ্যাডভোকেটের সাথে কথা বলছি। দেন বলি যে অ্যাডভোকেটকে ফোন দেন, উনি অ্যাডভোকেটকে ফোন দিয়ে বলে যে এরকম আমি ওটা রেকর্ড করতে পারি। পরে বুঝতে পারলাম যে কিছু একটা হচ্ছে। দেন আচ্ছা আমি ওনাকে বললাম যে আপনাকে নাম্বারটা আমি কথা বলি, আমি নাম্বারটা নিয়ে কথা বলে উনি কেটে দেয়, দিয়ে আবার ওনাকে ফোন দেয়, দিয়ে তারপর আমি রেকর্ড শুরু করি যে উনি বলতেছে যে হ্যাঁ বলেন কাকে আপনি নাম্বার দিয়েছেন। আমি ফোনটা কেড়ে নিয়ে জিজ্ঞেস করি যে আপনি যে নাহিদ ভাই অ্যাডভোকেট আপনার পরিচয় বলেন। আমি নাহিদ ভাইকে ফোন দিচ্ছি, দিয়ে জিজ্ঞেস করতেছি আপনার পরিচয় বলেন। উনি তারপর আবার বলে যে ওনাকে ফোনটা দেন, আমি দিলাম, দিয়ে লাউড স্পিকার দিলাম, দিয়ে বললাম যে আপনি কথা বলেন কন্টিনিউসলি। উনি বলেন নাহিদ ভাই, নাহিদ ছাড়। তারপর বলে কোন নাহিদ? কয় এনসিপির নাহিদ। এইটুকু পর্যন্ত ক্লিয়ার করে কেটে দিছে, এইটুকু এভিডেন্স আমার কাছে আছে। এবং আমি এই জায়গা থেকে হচ্ছে ওই যে নাহিদ ভাইয়ের বিষয়টা বলছে, ওই জায়গা থেকে আমি টোটালি যে আমি দেখেন জুলাই আন্দোলনের পরিচয় দেয়, জুলাই যোদ্ধা পরিচয়, এনসিপি যারে পরিচয় দেয়, আমি কিন্তু টোটালি এগুলো ভয় করি না। আমি সেই জায়গাতে বলছি ভাই আপনাকে মিডিয়ার সামনে বিষয়টা উল্লেখ করতেই হবে, কেন আপনি আমার জন্য আমার এই জায়গা থেকে আমার বিপক্ষে এই কাজটা করলেন, এবং কেন আপনি আমার নামে এই অপপ্রচার চালেন, এই পেছনে কী আছে আপনাকে মিডিয়ার সামনে উল্লেখ করতে হবে। আপনি ক্লিয়ারভাবে বলেন, মিডিয়াকে বলেন, মিডিয়া সাথে দেখবে। আপনার ব্যালট নাম্বার দিয়ে চাঁদাবাজি। হ্যাঁ জি আচ্ছা আমি এটা দেখাই একটু কাহিনীটা কি। দেখেন দুইটা ব্যালট, দুইটা সেম, এবং এখানে হচ্ছে আমার নাম চেঞ্জ করছে, বাট ব্যালট নাম্বার এবং কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী সেম আছে। সবচেয়ে বড় আমার যে দুটো পরিচয়, প্রতিষ্ঠাতা ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, প্রতিষ্ঠাতা দাঁড়িয়ে চুলাই, এই দুটা ইনক্লুড রাখছে। এই দুটো প্ল্যাটফর্ম যেহেতু পুরো বাংলাদেশে চিনে, এবং এই দুটো প্ল্যাটফর্মের মধ্যে মানুষের আলাদা একটা আবেগ কাজ করে, প্লাস যেহেতু জুলাই কেন্দ্রিক এবং মানুষের একটা ভালোবাসা এবং ভালো লাগা আছে, যা পুরো বাংলাদেশ ব্যাপী একটা আকর্ষণ ক্রিয়েট করছে। সেই জায়গা থেকে এই দুটো প্ল্যাটফর্মের নাম নিয়ে আমরা কখনো কারো কাছে এই দুটো প্ল্যাটফর্মের নামে কোনো রকম কি চাই নাই, কিন্তু তিনি এই দুটো প্ল্যাটফর্ম যখন নাম নেয় তখন মানুষ স্বাভাবিকভাবে একটু সিম্পেথিতে দিয়ে, সেই জায়গা থেকে হচ্ছে উনি দেখেন সব ঠিক আছে, রায়হান লেখছে, ব্র্যাকেটে রেড জুলাই ইনক্লুড করছে, আমার যেটা সেম, এবং ছবি, এবং ওনার দেখেন 21-22 সেশন, 20-21 সেশন, কিন্তু উনি আমাকে বলছে 15-16 সেশন। তারপর হচ্ছে আইন বিভাগ ডক্টর শহীদুল, যেটা কখনো মিলে না। ঠিক আছে, এর পরবর্তীতে হচ্ছে তারপর হচ্ছে প্রথম টাইপের তারা যে মিডিয়াকে যে তিনি যে বিজ্ঞান, তিনি তখনও ইনস্ট্যান্ট, আমি ওখানে ইনক্লুড করে ধরছি যে আপনি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, এরকম কোনো রেজিস্ট্রেবলিং কিছু নাই, আমি এটা একটু স্কিপ করে বলছিলাম যে কিছুই নেই, তখন উনি স্বীকার করছে আমাকে রুমে। তারপর বেরিয়ে এসে যখন ফার্স্ট টাইম যারা মিডিয়া রেকর্ড নিচ্ছে, মিডিয়ার যারা আছে তাদের কাছে ক্লিপটা পাবেন আপনি, ওনাকে বারবার দাবি করে যে আমি ঢাকা ইউনিভার্সিটি 15-16 অনেকবার বল, যখন পরবর্তী মিডিয়াদের কোশ্চেনের তোপের মুখে পড়ে উনি পরে আবার স্বীকার করে যে উনি স্টুডেন্ট না। তারপর সে একের পর এক গুজব বলেই যাচ্ছে। এই জায়গা থেকে হচ্ছে আমি আজকে মিডিয়ার সম্মুখীন হয়েছি যে কালকে যেহেতু আমার নির্বাচন, আমার যেহেতু আমি একজন কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী, আজকে হুট করে আমার নামে এরকম এলিগেশন কিংবা এরকম কিয়া, এটা মোটেও সহনশীল নয়। সেই জায়গা থেকে হচ্ছে আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য পুরো বিশ্ববিদ্যালয় বলতে আমার মিডিয়া সেলে অভিযোগ আসছে, এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বাট প্রমাণ না, প্রুফটেড না। সেই জায়গায় অভিযোগটা আসছে, যেহেতু এই প্ল্যাটফর্ম থেকে অভিযোগ আসছে, সেহেতু আমার অভিযোগ আসে মানে আপনারা যে জানেন বাংলাদেশে হচ্ছে কিছু মানুষ আছে যারা আবেগে গা ভাসাই দেয়, যে অভিযোগ আসে মানে ওটাই করে ফেলছে। আলটিমেটলি অভিযোগটা কতটুকু সত্যরা এটা হচ্ছে প্রশাসন বের করবে, প্রশাসনকে জানাবো, প্রশাসন বের করবে, বাকি বাদ হচ্ছে মিডিয়ার সামনে অটোমেটিক চলে আসবে, আস্তে আস্তে বিষয়গুলো যেহেতু হাইলাইটেড হয়েছে চলে আসবে, আপনারা পুরো বিষয়টা জানতে পারবেন। জি।
পরিচয় বের করতে পেরেছেন? আচ্ছা, আমি যতটুক তার পরিচয় হচ্ছে, তিনি যে ওনার ওখানে কথা বলছি, জাস্ট একজন মিডিয়া কর্মী জানাইছেন যে উনি একটা বিশ্বের নামটা আর মনে আসতেছে না, আমি দিয়ে দিব। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 17তম ব্যাচ এরকম কিছু বললো, যে ওই মানে প্রুফটেড আর কি, উনি শিক্ষার্থী ওই বিশ্ববিদ্যালয়, ওখান থেকে ওনার ইনফরমেশন প্রপারলি পাওয়া যাবে। এবং আমার হচ্ছে প্রক্টর স্যার হচ্ছে, তিনি হচ্ছে ওনার লেখা নিয়েছেন, নেওয়ার পর হচ্ছে ওনার যে আমাকে যেটা আশ্বস্ত করছেন যে ওনার ডিটেলস নেওয়া হয়েছে, আমরা পরবর্তী ওনাকে যে কোনো সময় নিয়ে আসতে পারবো। সর্বশেষ হচ্ছে আপনি মিডিয়ার মাধ্যমে কি মেসেজ দিতে চান? আচ্ছা, মিডিয়ার মধ্যে আমি একটা মেসেজ দিতে চাই, আমরা বিগত 1 বছর যাবত 2টা প্ল্যাটফর্মে কাজ করতেছি, কোথাও আমরা কারো কাছ থেকে এরকম কোনো ফান্ড নেই। আমরা আমাদের নিজেদের পকেটের টাকা ব্যয় করে কাজ করেছি, কোনো রাজনৈতিক দলের কাছেও যায় নাই, কোনো মন্ত্রণালয়েও যায় নাই। এবং হুট করে যখন এই ইস্যুটা হবে, আমি এখান থেকে বলতে চাই, রেড চিলির ধর্ষণ প্রতিরোধ মঞ্চ বাংলাদেশের জনগণের প্ল্যাটফর্ম, এটা জনগণের অধিকার আদায় কাজ করবে। এক্ষেত্রে হচ্ছে কারো কাছ থেকে আমরা আলাদাভাবে কোনো কখনো ফান্ডিং সংগ্রহ করিও নাই, আগামীতে ইনশাল্লাহ করবো না। কোথাও যদি কোনো রকম এরকম শুনেন যে কাউ চাঁদা তুলতেছে এই প্ল্যাটফর্মে, আপনার তাদেরকে ধরে ওখানে আপনাদের যেটা পানিশমেন্ট আপনার সেটা দিবে। আমি বলতেছি এরকম কিছু করবেন, আপনারা মনে করেন যে আইনে আওতায় তুলবে, আইনে আওতায় যে সঠিক বিচার প্রধান দিবে। এক্ষেত্রে সে আমাদের সদস্য আর যাই হোক, আমরা জিরো টলারেন্স।